প্রায় ৩ ঘন্টা জার্নি করে গেলাম ব্রাইডকে সাজাতে। আর ব্রাইডকে সাজিয়ে বাড়ি ফেরার পর কিন্তু আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ভ্লগ। দিনটা ছিল 19শে জানুয়ারি আর সেদিন ছিল আমার রিসেপশন ব্রাইডের। ব্রাইডের লোকেশন ছিল টালিগঞ্জ। আর এই ব্রাইডাল লুকটা তোমাদের সাথে অলরেডি শেয়ার করেছি। এটা হচ্ছে আমার বিদেশিনী ব্রাইড, যার আজকে ছিল রিসেপশন। বিয়ের দিনের লুকটাতে তোমরা সবাই অনেক ভালোবাসা দিয়েছো, তাই ভাবলাম চলো আজকে তোমাদের সাথে রিসেপশন লুকটাও শেয়ার করা যাক। তারপরে কিন্তু আমরা 3 ঘন্টা জার্নি করে পৌঁছে গেছিলাম ব্রাইডের লোকেশনে। এরপর চলে এলো ব্রাইড। আর চলো ব্রাইডকে রেডি করতে করতে তোমাদের কয়েকটা মিষ্টি কমেন্ট পড়া যাক। দীপিকা পাল আমায় কমেন্টে লিখেছে, তোমার ভিডিও আমার অনেক ভালো লাগে। থ্যাংক ইউ দীপিকা। অর্পিতা কমেন্ট করে লিখেছে, তাই বলি মেকআপ করো কেন, তুমি তো মেকআপ আর্টিস্ট। ইয়েস বোন, আমি তো মেকআপ আর্টিস্ট, তাই জন্যই আমি মেকআপ করি। দেখতেই পাচ্ছ ব্রাইডের মেকআপ কিন্তু অলমোস্ট এখানে কমপ্লিট হয়ে গেছে। ব্রাইড আমার উপরেই ছেড়ে দিয়েছিল তার বিয়ের লুকটা, রিসেপশনের লুকটা। আমি তাকে কিন্তু রিসেপশনের দিন একটা রয়্যাল রিসেপশন লুক দিয়েছিলাম। কেমন লাগলো তোমাদের ব্রাইডের লুকটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর ব্রাইডকে রেডি করার পর তারপরে কিন্তু ব্রাইডের বোনকেও আমরা রেডি করেছিলাম, আর দুজন ছিল ভীষণই হ্যাপি। কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর ব্রাইড আমাদের বলেছিল তার বাড়ি থেকে কিন্তু ডিনার করে আসতে, কিন্তু আমাদের সেই সময়টা ছিল না, তাই আমরা স্টার্টারটুকু খেয়ে বেরিয়ে পড়েছিলাম। সেখান থেকে বেরিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। আমাদের কিন্তু আবারও 3 ঘন্টা জার্নি করে বাড়ি ফিরতে হবে। আর এতটা জার্নি করার পর যেটা হয়েছিল, আমার হঠাৎ করেই শরীর খারাপ হয়ে গেছিল, আমি কিন্তু অসুস্থ হয়ে পড়েছিলাম। এই জন্যই তোমাদের সাথে আর কিছু শেয়ার করতে পারিনি। তো আজকের এই ভিডিও কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা সবাইকে।